বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলের মধ্যে সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমাদের রেজাল্ট আসন্ন, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দুটো রেজাল্টই কিন্তু আমরা পেতে চলেছি। আর মাত্র কয়েকটা দিন আমাদের হাতে আছে। স্বাভাবিকভাবে 4 তারিখে রয়েছে আমাদের ভোটের রেজাল্ট, তারপরেই তার ঠিক 4 দিন পরে অর্থাৎ 8 তারিখে রয়েছে আমাদের মাধ্যমিকের রেজাল্ট, আর তার ঠিক কয়েকটা দিন পরে রয়েছে আমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট। তো স্বাভাবিকভাবে রেজাল্ট কিন্তু আমাদের হাতে আসার মতো সময় চলে এসেছে। এবং তোমাদের জানিয়ে রাখি, মোটামুটি এই মুহূর্তে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল এবং আমাদের মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে যতটুকু তথ্য আমাদের কাছে আসে, তাতে করে আমাদের মাধ্যমিকের জন্য যে সার্টিফিকেট তৈরি করার কথা এবং যে মার্কশিট তৈরি করার কথা রয়েছে, সেটা কিন্তু সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে গেছে। এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে সেটা প্রিন্টিং প্রক্রিয়ার মধ্যে রয়েছে। এবার উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে মার্কশিটটা একটু অন্য ধরনের হতে চলেছে। আগের বারের মতো কিন্তু মার্কশিট এবার তোমরা পাবে না। এবারের মার্কশিটে কিন্তু একদম 3rd সেমিস্টার থেকে শুরু করে 4th সেমিস্টার, ইভেন আমরা প্রজেক্টে কত মার্ক পেয়েছি সেটাও থাকবে, সাবজেক্টে টোটাল আমরা কত পেলাম সেটাও থাকবে, এবং টোটাল মার্কের উপরে টোটাল গ্রেডেশনটা কি হয়েছে সেটাও কিন্তু আমরা পাচ্ছি। ওভারঅল 3টে সেক্টরে কিন্তু আমাদের রেজাল্ট শিট তৈরি হবে। প্রথম সেক্টরে ল্যাঙ্গুয়েজ গ্রুপ, তারপরে মেইন সাবজেক্ট এবং তারপর অ্যাডিশনাল সাবজেক্ট। এইভাবে কিন্তু 3টে গ্রুপে এবং কয়েকটা কলমের মাধ্যমে আমরা আমাদের রেজাল্ট পাবো। আমাদের রেজাল্ট পাওয়ার সময় একটা জিনিস সবসময় লক্ষ্য রাখতে হবে যে আমাদের অ্যাডিশনাল সাবজেক্ট এবং মেইন সাবজেক্ট, যদি কোনো মেইন সাবজেক্ট ফেল হয়ে যায়, তাহলে যার যেটা অ্যাডিশনাল সাবজেক্ট ছিল সেই অ্যাডিশনাল সাবজেক্টটা মেইন সাবজেক্ট হয়ে যাবে, আর যেটা ফেল হয়েছে সেটা স্বাভাবিকভাবে অ্যাডিশনাল সাবজেক্টে চলে আসবে। কিন্তু স্বাভাবিকভাবে আমি একটু কম নম্বর পেলাম, সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট চেঞ্জ হবে না। গ্রেস মার্কের বিষয়ে অনেকে জানতে চাইছিলেন যে স্যার লাস্ট কত মার্ক দিয়েছে। একদম ঠিক, লাস্ট আমরা উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে যেটা বলেছিলাম 3 এবং 4 মার্ক, অর্থাৎ যারা 35-এর মধ্যে পরীক্ষা দিয়েছে স্বাভাবিকভাবে তাদের পরীক্ষাতে 4th সেমিস্টারে বা 3rd সেমিস্টারে বা সেমিস্টার ওয়াইজ পরীক্ষা দিলে যেখানে আমাদের 11 পেলে পাস হয়, সেখানে যদি কেউ 10.5 মতো পেলে পাস হয়, সেখানে যদি কেউ 7 মার্কও পেয়ে যায়, তাও কিন্তু তাকে পাস আউট করে দেওয়া হবে। একদম টেনশন করো না। কিন্তু যারা 40-এর মধ্যে পরীক্ষা দিয়েছো তাদের 8 মার্ক কিন্তু পেতে হবে, সেক্ষেত্রে কিন্তু 4 মার্ক মতো গ্রেস দেওয়া যাবে। এটা কিন্তু একটা খুব বড় পজিটিভ দিক, যেটা কিন্তু একটা প্রচুর হাই মার্কস কিন্তু গ্রেসে তোমরা পেয়ে যাচ্ছ। অন্যদিকে মাধ্যমিকের ক্ষেত্রে যেটা টোটাল মার্কস আমাদের 25 ছিল, সেই টোটাল মার্ক 25-এর মধ্যে কেউ যদি 20 পেয়ে যাও, তাহলেই কিন্তু তোমরা স্বাভাবিকভাবে পাস আউট হয়ে যাবে। সেক্ষেত্রেও কিন্তু তোমাকে আটকানোর জায়গা নেই, অর্থাৎ সেক্ষেত্রেও তুমি পাস আউট হয়ে যাবে। যদি 5 মার্ক টোটালি যদি কম পেয়ে যাও, তাও দেখবে তোমার সাবজেক্টে 25। অনেকে আবার জিজ্ঞাসা করে যে স্যার আমার যদি গ্রেস মার্ক দেয় সেক্ষেত্রে কি আমার মার্কশিটে উল্লেখ থাকবে? না, সেরকমভাবে মার্কশিটে উল্লেখ থাকে না, কিন্তু তুমি মার্কস দেখলেই বুঝতে পারবে। ধরো তোমার একটা সাবজেক্টে পুরো 25-এ 25 পেয়েছো, ওদিকে প্রজেক্টে 10 পেয়েছো বা এরকমভাবে রয়েছে, তার মানে তোমাকে বুঝতে হবে যে তোমার পুরো 25 যেহেতু পেয়েছো, বা পরপর দেখা গেলো 2-3টে সাবজেক্টে 25 হয়েছে, তার মানে তোমার বুঝতে হবে যে ওখানে তোমার গ্রেস মার্কের একটা গেম কিন্তু রয়েছে, একটা খেলা কিন্তু ওখানে রয়েছে। তো যাই হোক, ওভারঅল যে বিষয়টা তোমাদের বলবো, আমাদের রেজাল্ট কিন্তু যথেষ্ট ভালো হতে চলেছে স্বাভাবিক নিয়ম অনুসারে, কারণ প্রায় 86 থেকে 87% মাধ্যমিকে পাস করছে, অন্যদিকে উচ্চ মাধ্যমিকে প্রায় 92%-এর কাছাকাছি কিন্তু পাস করবে, এরকমই তথ্য কিন্তু আমাদের হাতে রয়েছে। তো ওভারঅল দৃষ্টিতে যদি আমরা দেখি, মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড ডিভিশনের পরিমাণটা বেশি, এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ক্ষেত্রেও এবার সেকেন্ড ডিভিশনের পরিমাণটা বেশি থাকবে। কারণ এর আগের বছর আমরা উচ্চ মাধ্যমিকে দেখেছি যেখানে ফার্স্ট ডিভিশনের হারটা কিন্তু অনেক বেশি ছিল, ফার্স্ট ডিভিশনের সংখ্যাটা অনেক বেশি ছিল। এবার কিন্তু সেকেন্ড ডিভিশনের পরিমাণটা তুলনামূলকভাবে অনেক বেশি হতে যাচ্ছে। তবে মাধ্যমিকের রেজাল্ট ওভারঅল যা হচ্ছে, তাতে করে প্রায় 1.5 লক্ষের কাছাকাছি ছাত্রছাত্রী ফেল করবে, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু সেই সংখ্যাটা 45 থেকে 50-এর মধ্যে, মানে 50,000-এর মধ্যে কিন্তু থাকবে। অর্থাৎ অনেকেই প্রশ্ন করে যে স্যার ফেল কি হবে না, বা সবাইকে কি পাস করিয়ে দেবে? সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। ফেলের মতো ফেল হবে, পাসের মতো পাস হবে, অর্থাৎ সংখ্যাটা কিন্তু যথেষ্টই রয়েছে। তোমরা তোমাদের রেজাল্ট কিন্তু ওয়েবসাইটে দেখতে পাবে। স্বাভাবিকভাবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সকাল 11টা থেকে অনলাইনে দেখা যাবে, 10:30 থেকে সাংবাদিক বৈঠক হবে, এবং মাধ্যমিকের রেজাল্টের এখনো পর্যন্ত নোটিফিকেশনের মাধ্যমে কোনো টাইম টেবিল ডিক্লারেশন করেনি। টাইম টেবিল ডিক্লারেশন করলে অবশ্যই তোমাদের সামনে জানিয়ে দেবো। এবং রেজাল্ট দেখার জন্য একটা সুন্দর পদ্ধতি রয়েছে, যেটা তোমাদের এর আগেও বলেছি বা আবারও বলছি, সেটা হচ্ছে একটা অ্যাপস ডাউনলোড করে নেওয়া। কিভাবে তোমরা অ্যাপস ডাউনলোডটা করে নেবে সে সম্পর্কেও আগে বলেছি, আবারও আমি বলে দেবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করে রাখবে। যখন রেজাল্ট আমাদের বেরোবে, তখনই কিন্তু ওই অ্যাপসের উপরে ক্লিক করলে তোমরা তোমাদের রোল নম্বর পুট করলে কিন্তু স্বাভাবিকভাবে সম্পূর্ণ রেজাল্টটা তোমরা দেখতে পাবে। একদম অথেন্টিক অ্যাপ, যে অ্যাপে আমরা প্রিভিয়াস ইয়ারেও কিন্তু রেজাল্টটা দেখেছি, এবং যেখানে নিখুঁতভাবে রেজাল্ট দেখায়, কোনো রকম হ্যাং করে না, কোনো রকম সমস্যা হয় না। এবং এখন ইনস্টল করে রাখতে পারলে যখন রেজাল্ট বেরোবে তখন চেক রেজাল্ট নাও ক্লিক করলে অটোমেটিক তোমার রোল নম্বর ইনপুট করলেই কিন্তু তুমি তোমার রেজাল্টটা দেখতে পাবে। খুব সহজ অ্যাপ, কীভাবে ডাউনলোড করবে সেটাও তোমাদের সামনে তুলে ধরছি, একবার দেখে রেখো। আর যদি কোনো নতুন তথ্য জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। চলো দেখে নেওয়া যাক কীভাবে আমরা অ্যাপসটাকে ডাউনলোড করবো।
প্রথমে উচ্চ মাধ্যমিকটা কীভাবে আমরা দেখব সেটা একটু দেখে নিই। তো স্বাভাবিকভাবে আমরা প্লে স্টোরে যাব, প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনের ওখানে যাব এবং ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন রেজাল্ট 2026 বলে সার্চ করলে এই যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ, এরকমই একটা লোগো তোমরা দেখতে পারবে। স্বাভাবিকভাবে সেই লোগোটাকে তোমরা ইনস্টল করবে। তো ইনস্টল করার সময় একটুখানি সময় নেবে, সময় নিয়েই কিন্তু সেটা আপলোড হয়ে যাবে। যেমন করে তোমরা বিভিন্ন অ্যাপস ডাউনলোড করে নাও, ঠিক সেমনভাবেই করবে। এবং সরাসরি ডাউনলোড করার লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও কিন্তু তোমরা ডাইরেক্টলি ইনস্টল করে নিতে পারো। এবার জাস্ট তোমরা এটাকে ইনস্টল করে ওপেন করবে, তারপরে দেখবে ক্লাস 12 রেজাল্ট বলে ওখানে ক্লিক করবে। ক্লিক করার পর একদম 12 রেজাল্ট 2026 দিয়ে ওখানে চেক রেজাল্ট নাও ক্লিক করে রোল নম্বর দিলেই তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পাবে। এবার আসি মাধ্যমিক রেজাল্ট আমরা কীভাবে দেখব। তো মাধ্যমিক রেজাল্ট দেখার জন্য একদম সার্চ বাটনে গিয়ে একই রকমভাবে প্লে স্টোরের খুলে মাধ্যমিক রেজাল্ট 2026 ক্লিক করলে ঠিক একই রকম লোগো তোমরা দেখতে পাবে এবং এটারও ঠিক একই লিঙ্কেই তোমরা দুটো দেখতে পাবে। এরও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে সেম লিঙ্ক দেওয়া থাকবে, এটা থেকে তোমরা ইনস্টল করে নেবে। ইনস্টল কমপ্লিট করার পর স্বাভাবিকভাবে তোমরা তোমাদের এখানে একটা অপশান তোমরা দেখতে পাবে এবং সেই অপশানটার উপরে ক্লিক করলে তোমরা যথারীতি দেখতে পাবে ক্লাস 10 বলে একটা অপশান পাবে। আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। তো স্বাভাবিকভাবে এখানে স্টার তোমরা দিতেও পারো বা নাও দিতে পারো, যাই হোক। এবার দেখো এখানে ক্লাস 10 বলে লেখা রয়েছে, 10th ক্লাসের ওপরে ক্লিক করবে। ক্লিক করলে তোমরা এখানে ইয়েস করে দেবে যাতে পরে বুঝতে পারো এবং তারপরে 10th রেজাল্ট করার পরে চেক রেজাল্ট করে রোল নম্বর দিলেই কিন্তু তোমরা সম্পূর্ণ রেজাল্ট দেখতে পারবে। ধন্যবাদ।